বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি এই প্রস্রাব ঝরা আধুনিক ট্রিটমেন্ট কি রয়েছে? অবশ্যই আমাদের দেশে আধুনিক চিকিৎসা আছে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন বিশেষ করে যাদের পোস্টেরিওরেথ্রাল ভালভ হয়ে থাকে সেই পোস্টেরিওরেথ্রাল ভালভ যদি আমরা ফালগারেশন করে দিই এবং সেটি সম্ভব এবং আমাদের দেশেই এন্ডোস্কোপিক্যালি আমরা ফালগারেশন করি, কোনো কেটে ছিঁড়ে করতে হয় না, ওপেন কোনো কাটাকাটি করতে হয় না এবং আমরা এন্ডোস্কোপিক্যালি প্রসিডিউরগুলো করে থাকি এবং আমাদের দেশের অনেক ডিস্ট্রিক্টেই অনেক ডিভিশনেই এগুলি সম্ভব হচ্ছে এবং আগে এগুলোর জন্য বিদেশে যেতে হতো, এখন এটা বিদেশেও যেতে হয় না, আমাদের দেশে এই চিকিৎসা করা সম্ভব এবং আমরা ফালগারেশন করলেই দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তার এই চেঞ্জটা এবং আসে এবং ভালো হয়ে যান। কারণ আপনার পোস্টেরিওরেথ্রাল ভালভ যাদের হয়ে থাকে তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইউরিনটা রিফ্লাক্স করে এবং কিডনিতে চলে যায় এবং সেক্ষেত্রে কিডনিটা বিকলাঙ্গ হয় এবং এক পর্যায়ে কিন্তু কিডনি হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, হাইড্রোইউরেটোনেফ্রোসিস ডেভেলপ করে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার কিডনিটা নষ্ট হয় এবং পরবর্তীতে কিন্তু এক সময় কিন্তু তার ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হতে পারে। স্যার, আমরা এই প্রস্রাব ঝরার সমস্যা নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, প্রস্রাব ঝরা এবং বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা বলছিলেন যে রাতের বেলায় ইউরিন পাস করে ফেলা, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর বাইরেও আমরা যদি প্যাথোলজিক্যাল কোনো টেস্টের কথা যদি বলি বা অন্যান্য টেস্ট, ল্যাব টেস্ট, সেই কী কী ধরনের টেস্ট রয়েছে যেটির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে না, তার এই প্রবলেমটা আসলে এখন কোনো মাইনর না, একটা মেজর কন্ডিশনে চলে এসেছে? দেখেন, আসলে যখন আমাদের কাছে এই ধরনের উপসর্গ নিয়ে আসে, আমি এটা বলবো যে দর্শকদের ক্ষেত্রে বিশেষ করে যারা এই ধরনের উপসর্গ নিয়ে আসেন তারা অবশ্যই প্রথমেই এটাকে অবহেলা না করে এবং বিশেষ করে বাচ্চারা কিভাবে বুঝবেন এবং বাচ্চারা দেখা যাচ্ছে প্রায়শই কান্নাকাটি করেন এবং প্রস্রাবটার ফোটায় ফোটায় প্রস্রাব পড়ে এবং প্রায়শই জ্বর আসে, সেক্ষেত্রে তাদেরকে উচিত হবে এবং তার স্বাস্থ্যটা শুকিয়ে আসবে এবং গ্রোথটা তার ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে তারা অবশ্যই এই ধরনের বাচ্চাদেরকে একজন ইউরোলজিস্টের কাছে নিয়ে আসবেন এবং ইউরোলজিস্ট দেখে সে তার হিস্ট্রি শুনে তারা সিম্পল কিছু পরীক্ষা করলে কিন্তু আপনি এটা জানা যায় যে কেন এটা হচ্ছে এবং সেক্ষেত্রে যদি তার ইউরিনের রুটিন এবং কালচার এক্সামিনেশন করেন কিংবা সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখাটা খুব জরুরি, কারণ কিডনি ফাংশনটা, সে রোগের মাত্রাটা কতটুকু গিয়েছেন সেটা কিন্তু আপনি জানতে পারছেন এবং একটি আলট্রাসোনোগ্রাম করলেই আপনি অনেকটাই কিন্তু আপনি জানতে পারবেন যে তার মূত্রথলির যে ক্যাপাসিটি বা মূত্রথলির চেঞ্জ কীরকম আসছে বা আপনি যেটা বলছিলেন যে হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটোনেফ্রোসিস যে ডেভেলপ করে, রিফ্লাক্স করে যেটা, সেটাও কিন্তু আপনি হাইড্রোনেফ্রোসিসটা কিন্তু আপনি ডেভেলপ এটা কিন্তু জানতে পারছেন। আর যদি আপনি প্রপার যদি ইনভেস্টিগেশন যদি আরেকটু কনফার্ম হতে চান তাহলে কিন্তু আপনি একটু আরজিএমসিউ করলেই কিন্তু আপনি জানতে পারবেন যে রেট্রোগ্রেড সিস্টেরোগ্রাম বা ইউরেটোগ্রাম বা মিক্সিউরিন সিস্টেরোগ্রাম যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে এটা পোস্টেরিওরেথ্রাল ভালভ আছে কিনা কিংবা তার রিফ্লাক্স আছে কিনা, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টিফিকেশনটা হয়ে গেল এবং সেক্ষেত্রে আপনার চিকিৎসাটাও কিন্তু তার একটা নির্দিষ্ট চিকিৎসাতে গেলেন। আর যদি যেটা আপনি বলেছেন যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা পোস্ট সিজারিয়ান সেকশন যেটা হয় বা সেক্ষেত্রে আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি এবং সেক্ষেত্রে আপনি যদি ডায়াগনোসিস করতে পারেন যে যদি এটা কোনো ইউরোটারিক ইনজুরির কারণে হলো বা নিউরোপেক্সিয়ার কারণে ডেভেলপ করলো বা কী কারণে এটি হলো বা ভেসিক ভ্যাজিনাল ফিস্টুলা ডেভেলপ করলো কিনা, সেই ধরনের যদি আইডেন্টিফিকেশন করতে হয় সেটাও কিন্তু আমরা যদি এটা সিটিওগ্রাম করি তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে সেক্ষেত্রে কোথায় ইনজুরিটা হয়েছে এবং কী ধরনের ইনজুরি হয়েছে। সেটাও কিন্তু আপনার খুব সহজ এবং পরবর্তীতে এই ধরনের অনেক সেন্টার হয়েছে এবং প্রাইভেটলি অনেক সেন্টার কিছু কিছু সংস্থা টাইপের ডেভেলপ হয়েছে যেখানে অনেকেই কিন্তু ভেসিক ভ্যাজিনাল ফিস্টুলাটা আপনি জানেন যে আমাদের দেশে চিকিৎসা করছে, সেটাও কিন্তু সম্ভব হয়ে থাকে। সুতরাং এই ইনভেস্টিগেশনগুলো আপনি জানেন। আর যদি কারো যদি পোস্টেড গ্ল্যান্ডের কথা আমি যদি বলি যে পোস্টেড গ্ল্যান্ড বড় হয়েছে, সেই ক্ষেত্রে প্রস্রাব ঝরছে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটি যদি আপনার ইউরিনের রুটিন টেস্ট সিরাম ক্রিয়েটিনিন করেন, কিডনি ফাংশনটা জানতে পারলেন, আর একটা আলট্রাসোনোগ্রাম করলেই আপনি জানতে পারবেন যে প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ কত এবং সেক্ষেত্রে কিন্তু একটি মার্কার আমরা বলে থাকি যে প্রোস্টেটের এটা সিরাম পিএসএ লেভেল যেটা আমরা দেখি যেটা কি বিনাইন এনলার্জমেন্ট নাকি প্রোস্টেটের ক্যান্সারজনিত সমস্যার কারণে হচ্ছে সেটাও কিন্তু আপনি জানতে পারছেন। এবং পরবর্তীতে যদি একটি ইউরোফ্লোমেট্রি করেন তো ইউরোফ্লোমেট্রিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউরোফ্লোমেট্রিতে আপনার তার প্রস্রাবের গতিটা কীরকম আছে, সেই বেগটা কীরকম হচ্ছে, সেখানে কিন্তু পরবর্তী আপনি মেডিকেশন দিচ্ছেন। এই ধরনের টেস্টগুলো কিন্তু প্রতিটা হসপিটালেই কিন্তু সহজলভ্য এখন।
অনেক সহজলভ্য এবং আপনি এখন ভালো ভালো সেন্টারে গেলেও কিন্তু আপনি জানতে পারবেন যে এই ধরনের পরীক্ষাগুলো ইজিলি হচ্ছে এবং সেটা করে কিন্তু আপনার ডাক্তার কিন্তু আপনাকে রোগটাকে কিন্তু আপনার প্রপারলি নির্ণয় করতে পারছে।